আজকের সব পত্রিকায় গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলাকে ঘিরে দিনভর বিক্ষোভ, আর ওয়েবসাইটে প্রকাশিত ৬ সংস্কার কমিশনের রিপোর্ট প্রাধান্য পেয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, দিনভর বিক্ষোভ, ক্ষমা চাইল পুলিশ, সন্ধ্যায় ছাত্র গুলিবিদ্ধ, উত্তপ্ত গাজীপুর। প্রতিবেদনটিতে বলা হয়, শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে দিনভর গাজীপুরে হয়েছে বিক্ষোভ সমাবেশ। এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ, ওসিকে প্রত্যাহার করা হয়েছে, আর অন্যান্য আসামিদের ধরতে চলছে অভিযান। খবরটিতে বলা হয়, হামলায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্ট শুরু। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে এ মাসের মাঝামাঝি। আইন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, আশু করণীয় ইতিমধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে। কোন কোন প্রতিবেদনে আশু করণীয় ৬ মাসের মধ্যেও বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। জনপ্রশাসন সংস্কার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মন্ত্রী প্রতিমন্ত্রী ৩৫, সচিবের সংখ্যা ৬০ করার সুপারিশ। এতে বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানোর সুপারিশ করা হয়েছে, আর এগুলোকে স্বল্পমেয়াদী সুপারিশ হিসাবে কমিশন উল্লেখ করেছে। একাধিক বিভাগ থাকা মন্ত্রণালয়ে থাকবেন মুখ্য সচিব। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধীন জেলাগুলো পুনর্বিন্যাস করার প্রস্তাব। বিচার বিভাগ সংস্কার কমিশন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঘোষণার ৫ থেকে ১০ দিন আদেশ প্রকাশ করতে হবে। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের কোনো রায় ঘোষণার পর সর্বোচ্চ ৬ মাসের মধ্যে তা প্রকাশ করতে হবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে রয়েছে, প্রতিটি মামলায় রায় ও আদেশ উন্মুক্ত এজলাসে ঘোষণা করতে হবে। বেঞ্চ পুনর্গঠন বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন, আর জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পদ সৃষ্টির সুপারিশও রয়েছে। বাজার পরিস্থিতি নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, বোতলজাত সয়াবিন উধাওয়ের পথে। এতে বলা হয়, তেলের সরবরাহ সংকটের সুযোগে খোলা সয়াবিনের দাম বেড়েছে লিটারে ৫ থেকে ৬০ টাকা, আর বোতলের তেলের সঙ্গে একই পণ্য কেনার শর্ত দেওয়ার অভিযোগও রয়েছে। অথচ বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমছে। যুগান্তরের প্রধান শিরোনাম, ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা, উত্তাল গাজীপুর, জড়ো হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। প্রতিবেদনটিতে বলা হয়, হামলার মাস্টার মাইন্ড মনির মোল্লা আর সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে ডাকাত পড়ার মিথ্যা ঘোষণা দিয়ে ধারালো অস্ত্রে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও জাহাঙ্গীর বাহিনীর সন্ত্রাসীরা। বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, হাসনাত আবদুল্লাহ বলেছেন মোজাম্মেল গণহত্যাকারী, আর সার্জিস আলম বলেছেন এ ঘটনায় ব্যবস্থা না নিলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে দাঁড়ানো হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ৬ কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট, জরুরি সংস্কার শেষ করেই নির্বাচনে যাবে সরকার। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ৬৪ জেলায় জনসভা করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি থেকে টানা ১০ দিন। সমকালের প্রধান শিরোনাম, বৈষম্য বিরোধীদের বিক্ষোভে দিনভর উত্তাল গাজীপুর। এতে বলা হয়, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গুলি, আহত ১, হামলায় আহত ৭ জনের মাথায় গুরুতর জখম, ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ডিআইজি মোল্লা নজরুল সহ ৪ পুলিশ কর্মকর্তা আটক। দ্বিতীয় প্রধান শিরোনাম, সাউথ ইস্ট ব্যাংকের কারসাজিতে খেলাপি হয়েও এমপি, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন। এতে বলা হয়, গত নির্বাচনের আগে সাবের, মোর্শেদ ও কিরণের ঋণ নিয়মিত দেখায় সাউথ ইস্ট ব্যাংক, আর ব্যাংকটিতে আলমগীর কবিরের সময়ে ৬,০০০ কোটি টাকার ঋণে অনিয়ম রয়েছে। ওয়েবসাইটে ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মন্ত্রিসভার আকার বেঁধে দিল জনপ্রশাসন সংস্কার কমিশন, সর্বোচ্চ মন্ত্রী ২৩, প্রতিমন্ত্রী ১২। এতে বলা হয়, ৫টি গুচ্ছে থাকবে ৩৫ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিব ১, মুখ্য সচিব ১৭, সচিব ৪২ জন। শেষ পৃষ্ঠায় আলুর দর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আলুর দামে নাকাল, এবার হিমাগারের গেরাকল। প্রতিবেদনটিতে বলা হয়, আলুর হিমাগার ভাড়া বাড়লে মালিকদের লাভ, আর বিপাকে চাষি ও ব্যবসায়ী, এতে ভুগবে ভোক্তা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অপারেশন ডেভিল হান্ট শুরু। এতে বলা হয়, এই বিশেষ অভিযানের আওতায় এরই মধ্যে হাতিয়ায় ৩ ও শেরপুরে ২ জনকে আটক করা হয়েছে, আর সারা দেশে যৌথ বাহিনীর ৩ লাখের বেশি সদস্য এই অভিযানে নামছেন।
জয়েন্ট অপারেশন সেন্টার স্থাপন করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বক্স আকারে প্রকাশিত প্রধান এই শিরোনামের আওতায় আরেকটি খবর, প্রতিবাদ বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছাত্র জনতার উপর হামলা। প্রতিবেদনটিতে বলা হয়, পুলিশ কমিশনের ক্ষমা প্রার্থনা, ওসি ক্লোজ, গ্রেপ্তার 16, এক সমন্বয়ক গুলিবিদ্ধ। স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গাজীপুরে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, ফেসিবাদের বীজ 72-এর সংবিধানে। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সময় ক্ষেপণ করে সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই। দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অর্থ উপদেষ্টা বললেন, বড় ব্যবসায়ীরা অনুপস্থিত, ছোটরা ভয়ে গুটিয়ে। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে সেনাপ্রধান, বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করছে এই ম্যারাথন। ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, কাজ পেতে সার্ভিস চার্জ 64 কোটি। এতে বলা হয়, পাইপ বসানোর 3094 কোটি টাকার কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে, চুক্তির বাইরের প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে অর্ধেক পাইপ, আর ঠিকাদারের বিরুদ্ধে চীনের আদালতে মামলা। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 32 নম্বরে এখনও হাতুড়ি চালাচ্ছেন ভাঙাড়ি শ্রমিকেরা। সৈয়দপুর চিলাহাটি রেলপথ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 62 কিলোমিটার রেলপথে 12,000 ক্লিপ উধাও। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কর্তৃপক্ষের দাবি কিছু ক্লিপ ভেঙে গেছে, বাকিগুলো চুরি হয়েছে। স্থানীয়রা বলছেন লাইনে ক্লিপগুলো লাগানোই হয়নি। গাজীপুর সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ বাহিনীর বিশেষ অভিযান নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন, ডেভিল হান্ট শুরু। এতে বলা হয়, গাজীপুর থেকে শুরু হয়ে এই অভিযান চলবে সারা দেশে। দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রতিবেদন প্রকাশ 6 কমিশনের, সংস্কারে 3 টাইম ফ্রেম। আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, সময় ক্ষেপণ করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই। সেনা প্রধানের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই, সেনা প্রধান। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিদেশ নির্ভর এনজিওতে অস্থিরতা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রোহিঙ্গা নিয়ে কর্মরত আইআরসির 3/4 কর্মকর্তা চাকরি হারাবেন, বৈশ্বিক কার্যালয়ের বৈঠকের সিদ্ধান্ত কার্যকর হবে আজ থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জেইমা রহমানকে ঘিরে বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, জেইমা রহমানকে নিয়ে কৌতূহল বাড়ছে। পত্রিকাটিতে পাঠ্য বইয়ের তথ্য নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, পাঠ্য বইয়ের তথ্য ও মানচিত্র নিয়ে চীনের আপত্তি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সারা দেশে অপারেশন ডেভিল হান্ট। প্রতিবেদনটিতে বলা হয়, গাজীপুরে ছাত্রদের উপর হামলায় গ্রেপ্তার 16, এক সপ্তাহ না গেলে এবারের অভিযান সম্পর্কে কিছু বলা যাবে না, একথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। আর সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, পরিস্থিতি স্থিতিশীল রাখতে এমন অপারেশন চালানো হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 3 মামলা হলে নিষিদ্ধ গাড়ি। এতে বলা হয়, ভিডিও নজরদারির মাধ্যমে গতিসীমা রেকর্ড করা হবে, আর ওভার স্পিডের জন্য ভিডিও দেখে মামলা করা হবে। যারা এক্সপ্রেসওয়ের নীতিমালা মানবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।